নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি আর আমার শাশুড়ি মা একদম ভোরের আলো ফোটে না তখন ঘুম থেকে উঠে পড়ে। যার কারণে দেখো আমি এখন ঘুম থেকে উঠে ব্রাশ করছি আর আমার শাশুড়ি মা স্নান করতে যাবে। তো আমার শ্বশুরমশাই যাবে জল আনতে আরকি। জল আনতে যেতে হয় আমাদের একটু দূরের জায়গায়, তো সেখানে যাবে। আর আমি এই যে দেখো এখন ব্রাশ করে চলে এসেছিলাম কাপড়গুলো মেলতে। এই কয়েকদিন টানা এদিকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাকে কমেন্ট করে কিন্তু বলবে। তো যার জন্য কোনো কাপড়ই ঠিকভাবে শোকাচ্ছে না। ওই যখনই একটু আকাশ পরিষ্কার করছে তখন কাপড়গুলো মেলছি। আবার কিছুক্ষণ মেঘ আসছে, বৃষ্টি পড়ছে, আবার দৌড়ঝাঁপ করে সে কাপড়গুলো নিতে হচ্ছে। যার কারণে মানে খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুমানোর আগে কাপড়গুলো নিয়ে শুয়ে পড়ি। তো আগের দিনকের কাপড় এগুলো, যার জন্য আজকে সকালবেলাতে মেলে দিচ্ছি। এমনি আমরা তো বাড়ির মধ্যে রেলিংয়ে মেলে দিই, কিন্তু বাইরের দিকে হাওয়া পেলে আরো একটু ভালোভাবে শুকোবে আরকি। তো আজকে হাওয়াটা বেশ ভালোই চলছিল। মেঘ তো অবশ্যই এসেছে, তোমরা পরিবেশটা দেখে বুঝতেই পারছো কখন জল আসবে কোনো ঠিক নেই। তবুও কাপড় জামাগুলো মেললাম একটু হাওয়াতে থাকলে ওই যে একটা আস্তে গন্ধ ওঠে এই বর্ষাকালের মধ্যে, তো সেটা একটু চলে যাবে। তো দেখো এখন আরকি আমি বাসনপত্র যা সকালে টুকটাক থাকে, এমনি আমার মানে শাশুড়ি মা আরকি বাসি কাজগুলো করে দেয়। তারপরেও দেখো এতগুলো বাসন থাকে, প্লাস মুড়ি খাবার পর তারপর দুপুরের খাওয়া দাওয়ার পরে আরকি, তারপরে সন্ধ্যেবেলা, রাতের মানে অনেক বাসনপত্র কিন্তু তাছাড়াও ধুতে হয়। আর সেগুলো আমি টুকটাক কাজবাজ করি। তো এই যে দেখো আমি এখন বাসনগুলো রেখে আসলাম কুয়োতলায়, চলে এসেছি মুড়ি খাবার করতে। আজকে আমি বললাম যে মুড়ি খাবারে পেঁয়াজ ভাজা করব। পেঁয়াজ ভাজা মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো মুড়ি খাবারটা মানে হয়ে গেছে, আমি চাটা খেয়ে নিলাম। আমি সকালে চা খাইনি, তো চা বিস্কিট খেয়ে নিলাম। ওদিকে আমার শাশুড়ি মা পুজো করতে বসেছে তখন। তো দেখো আমি চাটা খেয়ে কুয়োতলায় চলে এসেছিলাম, যে বাসনগুলো জলে ভিজতে দিয়ে গেছিলাম সেগুলো মাজতে। তো বাসন-টাসন আরকি ধোয়া হয়ে গেলে আমি স্নান করে নেব। তারপর তোজসোনাকে ঘুম থেকে ওঠাবো। তোজোকে আমি যদি জোর করে ঘুম থেকে উঠিয়ে দিই ও খুব বিরক্ত করে। কিন্তু যদি নিজে ঘুম থেকে ওঠে তাহলে ওর মুডটা ভালো থাকে। তো আমি স্নান-টান করে নিয়েছিলাম আরকি কাজবাজের পরে। তারপরে শাশুড়িমা বলল মসলা একটু বেটে দিতে। তো আমার গায়ে হাত পায়ে এখন একটু ব্যথা করছে, যার কারণে আমি শিলনোড়াতে বসে সেরকমভাবে বাটতে পারবো না। তো আমি আগারোর এই যে ইলেকট্রিক মিনি চপারটা রয়েছে তোমরা দেখেছো, তো এটাতেই আমি আরকি মসলাটা কুটে নিচ্ছি। খুব ভালোভাবে এত সুন্দর কুচানো হয় যে এটা কেনার পর থেকে আমি আর শিলনোড়া ব্যবহারই করি না। এই ভিডিওটা কিন্তু আজকের নয়, এই ভিডিওটা যেদিন পঞ্চমীর পুজো ছিল সেই দিনকের ভিডিও আমি ছাড়তে ভুলে গেছিলাম, তো এই ব্লগে আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখো পঞ্চমীর পুজো তুলসী মন্দিরেই হচ্ছে আরকি। মা মনসার যে ডালটা লাগানো হয় বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই জানবে। তো সেই ডালেই পুজো হলো আজকে। আর আমরা যেহেতু মা ষষ্ঠীর পুজোর সময় আমার বাবার বাড়িতে ছিলাম তোমরা জানোই, তো সেইখানে আমার মা তোজোকে সুতো বেঁধেই ছিল, কিন্তু আমার শাশুড়ি মা আরকি তোজোর জন্য পুজো করেছে, তো সেই সুতোটা আরকি আজকে তোজোকে বেঁধে দিল। তা যেদিন পঞ্চমী পুজো ছিল না সেদিন আমিই রান্না করেছিলাম, আর সেদিন বাড়িতে হয়েছিল নিরামিষ। এই যে ঝিঙে আলু পোস্ত হয়েছিল, ডাল হয়েছিল, আর আমগুলো কুচো করে কেটে দিচ্ছিল আমার শাশুড়ি মা, কারণ এই আমের চাটনি হবে, ঠিক আছে? ওদিকে বড় দিদি ফোন করেছিল, তো সেই দিকে কথা বলছে প্লাস আম কাটছিল, আর এদিকে আমি আমার রান্নাটা করছিলাম। আমগুলো বললাম কেটে দিতে, কারণ এই যে আমি এখন পোস্ত করছি, ডাল করব, টক করব। তো সেই রান্নাগুলো হয়ে গেলে আমি আরকি চট করে আমের চাটনিটা বসিয়ে দিতে পারবো। আর আমার কিন্তু ভাত অনেক আগেই নেমে গেছে, আর তোজোকে আমার শ্বশুরমশাই ধরেছিল। আমের চাটনিটা যখন আমি বসালাম তখন একটা কল আসলো, বলল যে আপনার পার্সেল আছে। তো আমি বাইরে গিয়ে দেখলাম যে আমি যে জিনিসটা মানে অনেকদিন আগেই অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে। একটা মাইক অর্ডার দিয়েছিলাম। আমার ভিডিওর জন্য খুবই মানে প্রয়োজন এই মাইকটা। কারণ আমি মানে কোয়ার্টারে যখন থাকি কিংবা ঘরে বলো, কোয়ার্টারেও অনেক শোরগোল হয়, ঠিক আছে? যার কারণে আমি ঠিক মতনভাবে ভিডিও করতে পারি না অতটাও টাইমলি। তো সেই জন্য এটা কিনেছি। আর এখন ঘরে রয়েছি, ধরো এদিক ওদিক যাই, তো মানে মাইক থাকলে একটা ভালো হয়, চারিদিকের একটা যে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে তো সেগুলো অফ থাকবে। তো সেই জন্য আমি এটা কিনেছি। এগুলো কেনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তবে আমি ভেবেছিলাম যে মানে ভিডিওতে আমি একটু নিজেকে যখন দাঁড় করাতে পারবো তখন কিনবো। তো মনে হয়েছে এখন কিনে নেওয়াটা দরকার। তাই মাইকটা কিনলাম। এরপরে একটা শখ আছে ভালো একটা রিং লাইট স্ট্যান্ড, এই দুটো জিনিস নেওয়ার। ঠিক আছে? সেটা আমি দেখি কোয়ার্টারে যখন যাবো তখন নেবো, কিংবা হয়তো বাড়িতেও নিতে পারি, কোনো ঠিক নেই। দেখা যাক কি হয়। তো মানে খাওয়া-দাওয়া করে আরকি দুপুরে শুয়েছিলাম। এই যে বিকেল বেলার ভিডিও এটা। তো ঘুম থেকে ওঠার পর পুরো ঘর আমি ক্লিন করি। মানে দুটো রুম আরকি বেশ আরে পাল্টাই। তারপরে ঝাড়ু দিই, কাপড় জামা গুছাই, হ্যাঁ? তারপরে বাসন-টাসন সবই ধুই আরকি। তো এই যে আমি আমার রুমটা পুরো ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ।
তারপরে আর কি দুপুরে খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো আমি কুয়োতলায় ধুয়ে নিচ্ছি। বেশি বাসন থাকে না, কারণ হচ্ছে মুড়ি খাওয়া দাওয়ার পরে আমি আবার ভাত রান্নার যে বাসনগুলো হয় না, মানে কড়াই, প্রেসার কুকার, তো সেগুলো ধুয়ে নিই। তো অত বেশিও হয় না। দুপুরের মানে বিকেলের জন্য আমি বেশি রাখি না, কারণ আমার একটু বসে থাকতে মনে হয়, তো সেই জন্য আমি ভাবি যে কাজগুলো আগে ভাগে করে নেওয়াটাই দরকার। তো মুড়ি খাওয়া দাওয়ার পর আমি বাসনগুলো ধুয়ে ফেলি। আর এই যে বিকেলবেলাতে তোজোকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছে আমার শাশুড়ি মা, তো মেঘ চলে এসেছে এত, আমি কাপড়গুলো সব নিয়ে নিলাম, ওদিকে শাশুড়ি মাও চলে এসেছিল। আর আমাদের বাড়িতে তো দেখেছো যে একটা বাগান রয়েছে, সেখানে কাঁঠাল ধরেছে, ঠিক আছে? তো সেখানে কাঁঠালটা নিয়ে এসেছে, এটা একটু নিচের দিকে ছিল, যার কারণে রথের আগেই এটা ভেঙে ফেলা হয়েছে। আর একটা আছে, ওটা রথের দিন কাটা হবে। তো কাঁঠালটা খেতে এত না মিষ্টি, আমি বেশি খেতে পারি না, আমার গলায় আটকে যায়। ওই ২-৪ পিস খেয়েছি, তারপরে আমাদের পাড়াতে অনেককেই দেওয়া হয়েছে। আর এই যখন সন্ধ্যেবেলায় আমি কাঁঠালটা ছাড়াতে বসেছি, যেখানে ঠাকুর নাম হয় সেখানে কাঁঠালটা দেবে। আর চিকু হয় বাড়িতে আমাদের, ওই যে সবেদা, ঠিক আছে, হিন্দিতে চিকু বলা হয়। তো সেই চিকু যে ফলটা, সেটাও কিন্তু আমাদের গাছে ধরেছে, গাছ থেকে পেড়ে মানে ঘরে পাকতে দিয়েছে, এখনো পাকেনি, একদম শক্ত। কয়েকটা পেকে গিয়েছিল, বললো ঠাকুর মন্দিরে আগে দেওয়া হোক। তো কাঁঠালটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে, তারপরে আমি ওই চিকু ফলটা ছাড়াবো। তো মানে যাই হয় ঠাকুরকে কিন্তু আগে আমরা দিই, কারণ দেখবে মানে সমস্ত জিনিস ঠাকুরকে দান করার পরেই যদি খাওয়া হয় না, মনে একটা আলাদাই শান্তি লাগে, তাই না? তো সকালবেলা যেহেতু কেটেছিলাম, তো সেই জন্য আমরা খেয়েছিলাম, নইলে কিন্তু এই বিকেলের দিকে কাটলে অবশ্যই আমরা ঠাকুরকেই দিতাম কাঁঠালটা। আর আমরা ভাবতে পারিনি যে রথের আগেই কাঁঠালটা পেকে যাবে, ঠিক আছে? আমরা ভেবেছিলাম রথের দিনেই আর কি এই কাঁঠালগুলো কাটবো, কিন্তু সেটা আর হলো না, নিচে যে কাঁঠালটা ছিল সেটা আগেই কাটতে হলো। তো এই যে থালাতে আমি চিকু ফল আর কাঁঠালটা সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, কাপড় ছেড়েছিলাম, সেজন্য আমি ওগুলো সাজিয়ে দিলাম। এখন শ্বশুরমশাই যাচ্ছে নাম কীর্তনে, তো প্রসাদগুলো নিয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, দেখাবে নেক্সট ভিডিও।